তার মানে নিজেকে যে কোনো মূল্যে রমাদান আবদ্ধ করতে হবে। শুধু ইবাদতের জন্য একটা মাস আল্লাহর জন্য ওয়াকফ করবেন। বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি জিকির, বেশি বেশি তওবা, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত, বেশি বেশি দান সাদকা। আর যদি সুযোগ পান তাহলে একটু উমরা করে আসেন। আল্লাহর নবী বলছেন যে রমাদানে উমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো, যে রমাদানে উমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো। আর কি করবেন রমাদানে? আর কি করবেন রমাদানে? এই যে জাকাতুল ফিতর আদায় করবেন। জাকাতুল ফিতর ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিতরে আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করলাম। গোলাম, দাস, দাসী, স্বাধীন নারী পুরুষ, ছোট বড় নারী পুরুষ সবার উপরে জাকাতুল ফিতর আমি ফরজ করলাম। এক সা খাদ্য, কয় সা খাদ্য? এক সা খাদ্য। আমার হাংতু আদ্দি কবলা খুরুজি নাসিলা সালা। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলাম ঈদের মাঠে যাওয়ার পূর্বেই তোমরা আদায় করে নাও। ঈদের মাঠে যাওয়ার পূর্বেই তোমরা আদায় করে নাও। বন্টন করো ঈদের সালাতের পরে, বন্টন করতে হবে ঈদের সালাতের পরে। এই মাসালা নিয়েও সালাফদের মধ্যে ইখতিলাফ আছে। কে বলছে যে না ঈদের সালাতের আগেও বন্টন করা যায়, যেহেতু এটা হাদিসে খাদ্য বলা হয়েছে তাআমুল মিসকিন, মিসকিনদের খাদ্য, কাজে ঈদের আগেই যদি দেওয়া যায় তাদের জন্য ভালো হয়। আবার কেউ বলছে যে না, যেহেতু আল্লাহ নবী বলছেন ঈদের সালাতের পূর্ব পর্যন্ত আদায় করতে হবে, তাহলে ঈদের সালাত আদায় করে দেওয়া যাবে, এরকম বিষয়। তবে সমাজে যেটা করলে সুবিধা হচ্ছে আপনি সেটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ আমাদেরকে সঠিকটার উপরে আমল করার তৌফিক দান করুন।